হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি আর আমার দিদা সেদিন বসে পড়েছিলাম আমসত্ত্ব করবার জন্য। তো কিভাবে দিদা আমসত্ত্ব করে সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই তো দেখেছেন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আমগুলোকে। অবশ্যই কিন্তু মুখগুলোকে কেটে নিয়েই আমগুলোকে সেদ্ধ করা হয়েছিল। আমগুলো সেদ্ধ করবার পর একটা বালতিতে তুলে নিয়েছি আমগুলো, যাতে আমগুলো ঠান্ডা হয় এবং আমাদের ছাড়াতে অসুবিধা না হয়। তারপর আস্তে আস্তে একটি একটি করে আম সাথে খোলাগুলোকে ছাড়িয়ে নিই এবং এখানে দেখেছেন আমি আর আমার দিদা একটি একটি করে আম আস্তে আস্তে ছাড়াচ্ছি। তার সাথে আমের নখগুলোও কিন্তু হাত দিয়ে বের করে নিয়েছি। প্রচণ্ড গরম থাকার জন্য অবশ্যই কিন্তু আমার দিদা বালতিটাও পাশে রেখেছিল, যাতে যখন গরম অনুভবটা হবে তখন সহজেই যাতে হাতটা ডুবিয়ে নিতে পারে। আর আমি তো এই পারে একে একে আঁটি থেকে আস্তে আস্তে আমের নখগুলো বা পাল্পটা আস্তে আস্তে বের করছিলাম। তো এইভাবে অনেকটা টাইম চলে যায় আমের নখ বা পাল্পগুলো বের করতে। এখনও চলছে বের করা। একটার পর একটা আমের নখগুলো বের করছিলাম, ওই যে পাশে জড়ো করছিলাম আমের আঁটিগুলোকে। একদম কিন্তু আমের আঁটি থেকে পরিষ্কারভাবে আমগুলোকে পুরোটাই বের করে নিচ্ছিলাম। বের করে নেওয়ার পর একটা যে ডিশের থালাতে আমরা রাখছিলাম সেই ডিশের থালাতে সমস্তটা বার করা হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি আমের কোনো শক্ত অংশ থেকে গেছে কিনা। যদিও থেকে যায় সেটাকে একটু হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছিলাম। যদিও এটা অন্য কিছুতে করলে আরও হয়তো বেটার হতো, তো আমি হাত দিয়েই এখানে করেছি। মোটামুটি ঠিক আছে, ডালা সব ভেঙে দিয়েছে। হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নেওয়ার পর যেই অংশগুলো রয়ে গেছে সেগুলো হাত দিয়ে একটু করে নিই এবং এই যে এতগুলো আম এবং আমের খোসা সমস্তটা জড়ো করা হয়েছে। এখানে কড়াইতে যে নোটটা আমরা বের করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তবে অবশ্যই কিন্তু এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। চিনির ক্লিপটা আমি নিয়েছিলাম, তবে কিভাবে হয়তো ওঠেনি। তো এখানে চিনি দিয়ে কড়াইতে ভালো করে জালটা দিয়ে নিচ্ছি, যাতে চিনিটা কিন্তু একেবারেই গুলে যায় এবং তার সাথে কড়াইয়ের মধ্যে কিন্তু সমস্তটা নাড়তে থাকি বারবার। নাড়তে নাড়তে যখন জিনিসটা একটু গাঢ়ত্ব হয়ে আসবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। এর পাশাপাশি দিদা দেখি ওদিকে থালাইয়ের মধ্যে তেল দিচ্ছিল, সরিষার তেল, যাতে ওই জিনিসটা দেওয়ার পর আমসত্ত্ব পুরো রেডি হওয়ার পর সম্পূর্ণ খুব সুন্দরভাবে উঠে আসে। তাই জন্য সুন্দর করে একটা স্টিলের থালার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছিল। হয়ে গেছে তেল মাখানো, আর আমি এদিকে কড়াই থেকে ওই থালার মধ্যে একটু একটু করে দিচ্ছিলাম এবং খুন্তি দিয়ে জিনিসটাকে সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। চলুন আস্তে আস্তে তাহলে খুন্তি দিয়ে সেট করি। মোটামুটি আমি দুটো থালাতে আগে দিয়ে খুন্তি দিয়ে সেট করে ফেলেছিলাম এবং এটাই ছিল আমার লাস্ট তারা। আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেট করবার পর এটা কিন্তু আমাদেরকে রৌদ্রে দিতে হবে খুব ভালো করে শুকনো হওয়ার জন্য। চলুন রৌদ্রেতে দিয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।